স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে বাফুফেতে। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসনাত। হাসনাত, কি পরিস্থিতি বাফুফেতে এবং বরেণ্য ব্যক্তিত্ব জাকারিয়া পিন্টুকে শেষ শ্রদ্ধা জানাতে কেমন জমায়েত দেখছেন এবং কারা উপস্থিত আছেন? পিন্টু ভাইয়ের ফোনটা কোথাও পিন্টুকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে মোহামেডান জনাব হাফিজ ভাইয়ের ফোনটা মিসিং হয়েছে। এখানে আমাদের মোহামেডান আশেপাশে প্রাঙ্গণে কোথাও থেকে যেই সাবেক আপনাদের অনুরোধ জানাচ্ছি ফুটবলার থেকে শুরু করে কেউ যদি নানা স্তরের মানুষের কিন্তু এখন শ্রদ্ধাঞ্জলি পর্ব চলছে। এরপরে তার জানাজা অনুষ্ঠিত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক সাবেক ফুটবলার, কর্মকর্তা সহ বিভিন্ন ফুটবল সমর্থক গোষ্ঠী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কিন্তু ভালোবাসায় সিক্ত হচ্ছেন স্বাধীন বাংলা ফুটবল দলের প্রয়াত অধিনায়ক জাকারিয়া পিন্টু। আপনারা দেখতেই পাচ্ছেন যে আপাতত এখানে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। সোনালী ক্লাব থেকে শুরু করে বিভিন্ন ফুটবল সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং ক্রিকেটাঙ্গনের অনেক মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন ব্যাডমিন্টন ফেডারেশনের তরফ থেকে এই মুহূর্তে দেওয়া হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। এবং আপনারা জানেন যে গতকাল হঠাৎ করে আসলে ইবনে সিনা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। 81 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে ঘিরে কিন্তু আজকে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এবং বাফুফে সহ নানা ফুটবল সংগঠকরা এই মুহূর্তে মোহামেডান প্রাঙ্গণে দেখতেই পাচ্ছেন সারি সারি মানুষ জানাজা নামাজের জন্য দাঁড়িয়ে আছেন। এবং শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষ হওয়ার পরেই কিন্তু মোহামেডানে প্রথম দফায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপরেই জাকারিয়া পিন্টুর মরদেহ নিয়ে যাওয়া হবে বাফুফে প্রাঙ্গণে, যেখানে তারা আসলে ফুটবলের ক্যারিয়ার সমৃদ্ধ হয়েছে। সেখানে আসলে তার আরেকটি জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এমনটি আমরা শুনতে পেয়েছি। এই মুহূর্তে জানাজা নামাজের জন্য আসলে সবাই প্রস্তুত হচ্ছেন। যে মোহামেডান তার যেই ক্লাব, সেই মোহামেডানই সে আসলে শেষবার এই মোহামেডান ক্লাবই তার পুরো ক্যারিয়ার জুড়ে মোহামেডান ক্লাবই তিনি খেলেছেন এবং সেখানেই তাকে আসলে প্রথম প্রহরে সেখানেই এসে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এমনটাই আমরা শুনতে পেয়েছি। এরপরে তাকে এখান থেকে নেওয়া হবে বাফুফে প্রাঙ্গণে, সেখানে আরও একটি নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এমনটি আমরা শুনতে পেয়েছি। বাফুফে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসনাত।